আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে লার্ন উইথ মাস্টারপিসের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার বাজে হাতের লেখাও মাত্র 3 দিনে সুন্দর করে তুলবেন। আজকের ভিডিওটা যদিও একটু লম্বা হয়েছে, তবুও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার হাতের লেখা মাত্র 3 দিনে সুন্দর করতে পারবেন। তো ধৈর্য না হারিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথম টিপসটি হচ্ছে, প্রথমেই আপনাকে আপনার লেখায় একটা খাতা নিয়ে বসতে হবে। একটা পেজ দেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার হাতের লেখার কোন ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি খারাপ দেখাচ্ছে। আপনাকে প্রথমেই ব্যাড ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে বা ব্যাড অ্যালফাবেটগুলো সিলেক্ট করতে হবে এবং সেই অ্যালফাবেটগুলো বেশি বেশি লিখে প্র্যাকটিস করতে হবে। সেগুলোকে আরও সুন্দর করে লিখতে থাকতে হবে। সুন্দর করে প্র্যাকটিস করার পর যখন আপনি খাতার মধ্যে সেটা লিখবেন, তখন প্রথমে একটু খেয়াল রেখে ওই ওয়ার্ডগুলোকে যেভাবে প্র্যাকটিস করেছেন সেভাবে লিখতে হবে। কিছুদিন মনোযোগ দিয়ে লেখার পর বা মনে করে লেখার পর অটোমেটিকলি আপনার ওয়ার্ডগুলো ওই রকম হয়ে যাবে। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট টিপসটি হচ্ছে, সেটি হচ্ছে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে। বর্ণমালা যতক্ষণ পর্যন্ত আপনার সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত লেখা সুন্দর দেখাবে না। তাই আপনাকে বেশি বেশি বর্ণমালা প্র্যাকটিস করতে হবে। তৃতীয় টিপসটি হচ্ছে, আপনাকে লেখার মাঝখানের দূরত্ব ঠিক রাখতে হবে। আপনার লেখা যত সুন্দরই হোক, আপনি যদি লেখা একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে লেখেন বা একটাতে কম গ্যাপ একটাতে বেশি গ্যাপ দেন, তাহলে লেখাটা দেখতে সুন্দর দেখাবে না। আপনাকে লেখার দূরত্ব নির্ধারণ করে আস্তে আস্তে অতটুকু দূরত্ব মেনটেন করে লেখার প্র্যাকটিস করতে হবে। একটা সময় অটোমেটিক্যালি আপনার লেখার মধ্যে ততটুকুই দূরত্ব থাকবে। চতুর্থ ইম্পর্টেন্ট টিপসটি হচ্ছে, আপনাকে সেম অ্যাঙ্গেলে লিখতে হবে। অনেকে লেখা ডান দিকে একটু কাত করে লিখে, অনেকে আবার সোজা করে লিখে, অনেকে বাঁ দিকে কাত করে লিখে। সবগুলো অ্যাঙ্গেলই ঠিক আছে, কিন্তু আপনি যেভাবেই লিখুন না কেন আপনাকে সব লেখা ওই সেম অ্যাঙ্গেলেই লিখতে হবে। আপনি যদি একটা ডান দিকে একটা বাম দিকে কাত করে লিখেন, তাহলে লেখা একদমই অগোছালো দেখাবে। আর লেখা সুন্দর করার মূল বিষয়টি হচ্ছে পরিবেশন। আপনাকে সুন্দর করে পরিবেশন করতে হবে। লেখা সুন্দর করার জন্য যে মেজর কোয়েশ্চেনগুলো পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে, এক পৃষ্ঠায় কত লাইন লিখবেন। এক পৃষ্ঠায় সর্বোচ্চ 12 থেকে 13 লাইন লেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে সমান পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে গ্যাপ রেখে লিখলে আপনি 12 থেকে 13 লাইনের বেশি লিখতে পারবেন না। তো 12 থেকে 13 লাইন হচ্ছে লেখার জন্য আদর্শ। তারপরে যে টিপসটি, যেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস, সেটি হচ্ছে কলম কিভাবে ধরবেন। কলম অবশ্যই খুব চেপে ধরবেন না। চেপে ধরে লিখলে লেখাও সুন্দর হয় না, প্লাস আপনার হাতও খুব জলদি ব্যথা হয়ে যায়। কলম যতটা সম্ভব স্মুথ ভাবে হালকাভাবে ধরার চেষ্টা করবেন। এবং কি কলম ব্যবহার করবেন, সাধারণত গ্রিপওয়ালা কলমগুলো ব্যবহার করাই ভালো। কারণ গ্রিপওয়ালা কলমগুলো তুলনামূলক অনেক হালকা হয় এবং পরীক্ষার খাতায় লেখার সময় যখন হাত ঘেমে যায়, তখন ওই কলম দিয়ে খুব সুন্দরভাবে লেখা যায়, কোনো প্রকার প্রবলেম হয় না। অন্যদিকে নন গ্রিপওয়ালা কলমগুলোর ক্ষেত্রে, যেগুলো প্লাস্টিকের কলম, সেগুলো আপনার হাত ঘেমে গেলে লিখতে খুবই সমস্যা হয় এবং হাত খুব দ্রুতই ব্যথা হয়ে যায়। আর কলম অবশ্যই সৌন্দর্য দেখে কিনবেন না। আপনি অনেকগুলো কলম নিয়ে লিখে ট্রাই করবেন, তারপর যে কলমটা আপনি সবচেয়ে স্মুথভাবে লিখতে পারেন, ধরতে আরাম লাগে বা আপনার কাছে হালকা মনে হয়, ওভারঅল বিবেচনা করে একটা কলম সিলেক্ট করবেন এবং ওই কলম দিয়ে লেখার অভ্যাস করবেন। সবশেষ টিপসটি হচ্ছে, আপনি লিখতে যেখানেই বসেন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে টেবিলে বসে লেখার বা সুন্দর একটা পজিশনে বসে লেখার, যাতে আপনার বডি খুব কমফোর্টেবল থাকে। লিখতে হলে সুন্দরভাবে লেখার সময় আপনার রিল্যাক্স থাকাটা খুব বেশি প্রয়োজন। আপনি রিল্যাক্সভাবে বসে আপনার 2 হাত রিল্যাক্সে রেখে লেখার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই আশেপাশে পর্যাপ্ত পরিমাণে স্পেস নিয়ে লিখতে বসবেন, যাতে আপনার হাত বা কোনোই যেদিকে ইচ্ছা সেদিকেই ঘুরিয়ে লিখতে পারেন। এই ছিল 3 দিনে আপনার হাতের লেখা সুন্দর করার কার্যকরী কিছু টিপস। আশা করি এই টিপসগুলো ফলো করলে 3 দিনে আপনিও আপনার হাতের লেখা অনেকটাই ইমপ্রুভ করে ফেলতে পারবেন। ভিডিওতে দেওয়া কোনো ইনফরমেশন ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।